আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। গ্রামের প্রকৃতি এতটাই সুন্দর বলার বাইরে। গ্রামের মানুষ একটু কষ্ট করলেই জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে পারে। গ্রামের মানুষের ভাত থাকলে আর তরকারির অভাব হয় না। আগে যেমন শোনা যেত পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, সেরকম না থাকলেও গ্রামের মধ্যে শাক সবজি, মাছ এগুলো চাষ করে ভালোই থাকতে পারে। এই যেমন কুশিয়ানাচ গাছ, বেগুন গাছ, পুঁই শাক, লেবু, শসা, ফুলকপি, টমেটো সবই গ্রামে উৎপাদন করা সম্ভব। আবার ফলেরও অভাব হয় না। এই সিজনে আম, কাঁঠাল, নানা রকম ফল দেখা যায় গ্রামে গেলেই। আবার হাঁস মুরগিও পালন করা যায়। কি সুন্দর করলা হয়েছে, উস্তে করলা, একদম ন্যাচারাল, কোনো ফরমালিন নেই এতে। এটা দুন্দুলের চারা হয়েছে, বৃষ্টির পানি পড়াতে কি সুন্দর লাগতেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর পেঁপে, লেবু, পুঁই শাক, কচু গাছ, জামরুল ফল, মাশাআল্লাহ। আমগুলো এখনো পাকে নাই। এটা সিম গাছ, উস্তে গাছ, এটাকে বলা হয় ডাঁটা শাক। গ্রামে এগুলা চাষ করলে ভালোই হয়। এগুলা ডালিম ফল। একই জায়গায় কত কিছু যে চাষ করা যায় বলার বাইরে। এই দেখুন পাট শাক, গ্রামের মানুষ এই সময় পাট শাক রান্না করে খায়। আবার মাছ ধরার কত সুন্দর গরু, ছাগল, চীন হাঁস।